গোলাম দাবি করা যাবে কিনা? আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ এটার আরবি একটা অর্থ আছে, আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম। আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি? তো আমরা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক, শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও। আমরা কার দাস? স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও। ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোনো শব্দ নাই। কিন্তু যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন। কিন্তু কোরআনে আছে শুধু নবীর এতাআতের কথা বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এখানে আল্লাহ নিজে স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি করে? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ ওরা কি শিরিক শিখছে নাকি? শিরকের সংজ্ঞা জানে নাকি? যেগুলো নেটে সমালোচনা করছে যেগুলো নাদান এবং মূর্খ, এটার জবাব বহুবার আমরা বুখারী শরীফ থেকে দিয়েছি। একটা আয়াত আজকে বলে দিচ্ছি, তারা আয়াতটা খুলে তাফসীর আর তরজমা পড়ুক। আল্লাহ কোরআন শরীফে তার রাসূলকে বলেছেন, কুল ইয়া ইবাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উম্মতকে বলেন হে আমার বান্দারা। আল্লাহ তার রাসূলকে বলেছেন আপনি উম্মতকে বলেন আমার বান্দারা। কোন অর্থে? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি। আর রাসূলুল্লাহকে আল্লাহ উম্মতকে বান্দা বলতে এই জন্য বলছেন কারণ উম্মত রাসূলুল্লাহর ইতাআত করে, আনুগত্য করে। তো যেহেতু রাসূলুল্লাহর বান্দা, এই শব্দটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। আমরা যদি বলি আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তা তো কোনো অবস্থায় শিরক হইতে পারে না। কথা বুঝেন নাই? বুখারী শরীফের মধ্যে হাদিসও আসছে এই ব্যাপারে। আসলে ওরা ওই যে আহলে কোরআনদের মতো কিছু শব্দ পড়ে তাফসীর আর ব্যাখ্যাতে যায় না। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহকে তো মাওলা বলা হয়, কি বলা হয়? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ তুমি আমাদের মাওলা, তুমি আমাদের কাফিরদের উপর সাহায্য করো। তাহলে যেই মৌলবীগুলো আমারে বলে রাসূলুল্লাহর গোলাম, আমি এটা বলে শিরক হবে, তোমাদের নামে মাওলানা লেখছো কেন? তো বেটা তুমি নিজেই তো মুশরিক, তুমি নিজেই তো মুশরিক। মুশরিকের মুখে তো শিরকের বিরুদ্ধে ফতোয়া মানায় না। আল্লাহ কোন অর্থে মাওলা আর তুমি আমি কোন অর্থে মাওলানা লেখি, এটি তো বুঝো না। মাওলার অনেক অর্থ। মাওলার এক অর্থ হচ্ছে মালিক, মাওলার এক অর্থ অভিভাবক, আর এক অর্থ নেতা, মাওলার আরেক অর্থ চাকর। যেমন মুসলিম শরীফে এসছে আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ, সাওবান থেকে বর্ণিত যিনি রাসূলুল্লাহর চাকর। এখানে মাওলা অর্থ কি? চাকর। তা আমরা যে বলি আমরা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এটা কোন অর্থ বলি? তুচ্ছ উম্মত বুঝাইতে যায়।